বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা হবে। তো এবার দেখে নেওয়া যাক যে বৈকল্পিক বচন কী। বৈকল্পিক বচন হচ্ছে যে সকল বাক্যে হয় অথবা এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকে তখন তাকে বৈকল্পিক বচন বলে। যেমন হচ্ছে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, কী দিয়ে থাকবে? হয় যদি ইত্যাদিতে, হয়ের পরে হচ্ছে পূর্বগ আর অথবার পরে অনুগ, ঠিক আছে? তো এর নিয়ম হচ্ছে ভেল বা ভি, এর সাংকেতিক আকার হবে পি ভেল কিউ। এবার হচ্ছে আমাদের নিয়ম দেখতে হবে। পি টি টি টি, টি এফ টি, এফ টি এফ, এফ এফ এফ। এখানে এই নিয়মটা মনে রাখতে হবে। বলেছিলাম যে যে কোনো বচনেরই 4টে নিয়ম থাকে, তো যে কোনো একটা নিয়ম প্রাধান্য পায়। তো কি বলতে চাইছে যে বৈকল্পিক বচনে সত্য মূল্যের প্রাধান্য বেশি, সত্যর মানে সত্য হয় এটাই বেশি, তবে শুধু দুটি বিকল্প একসাথে মিথ্যা হলে তবেই মিথ্যা হবে, ঠিক আছে? এখানে বলতে চাইছে যে এর সত্য মূল্যের প্রাধান্য বেশি, কেবলমাত্র দুটি বচনই যখন মিথ্যা হবে তখনই মিথ্যা হবে, বাকি আদার্স সত্য মূল্যের মানে সত্যের প্রাধান্যটা বেশি দেখা যায়। তারপর দ্বিবাকল্পিক বচন কি না, যে যৌগিক বচনে যদি এবং কেবল যদি ইত্যাদি দুই শর্তের উপর নির্ভর করে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে। এর মধ্যে কোনো সম্পর্ক যেমন সমমান সমতুল্যতা স্থাপন করার জন্য দ্বিপ্রাকল্পিক বচন ব্যবহার করা হয়। তাহলে কি, যে কোনো বাক্যে যৌগিক বচনে কেবল যদি যদি ইত্যাদি শর্তের উপর নির্ভর করে দুটি প্রাকল্পিক বচনের মধ্যে কোনো সম্পর্ক, যেমন আমরা আগে সংযৌগিক বচন পড়েছিলাম যে দুটো সংযোগী কী হয়, একে অপরের সাথে কানেক্ট হয় এবং কিন্তু অথবা এই সমস্ত দিয়ে। তো সেখানে দ্বিপ্রাকল্পিক বচন হচ্ছে দুটি প্রাকল্পিক বচনের মধ্যে যখন কানেক্ট হয় বা সম্পর্ক তৈরি হয় তখন, এবং সমতুল্যতা বা সমমান স্থাপন করা হয় কোনো শর্তের উপর নির্ভর করে, তখন তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে। এবারে নিয়ম জানবো। ধর এর নিয়ম আগে উদাহরণটা দেখি। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব। এর সাংকেতিক চিহ্ন হচ্ছে ট্রিপল বার, ঠিক আছে? ট্রিপল বারের নিয়ম হচ্ছে যে টি টি টি, এফ টি এফ, টি এফ এফ, এফ এফ টি, ঠিক আছে? তবেই সত্য, না হলে মিথ্যা হবে। আচ্ছা, এটাকে ইকুইভ্যালেন্ট চিহ্ন বলা হয়। ট্রিপল বারকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট চিহ্ন বলা হয়, ঠিক আছে? তো এখানে এই নিয়মটা প্রাধান্য পায় এফ এ এফ এ টি, ঠিক আছে? আমাদের এই যতগুলো বচন আলোচনা করলাম সমস্ত বচনের এই রূপ বা এই ধরনের নিয়মগুলো এবং কোনটা প্রাধান্য পায় কোনটা, এইগুলো মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় কাজে আসবে। কি যে দিয়ে দিল, আমি আগের দিন অঙ্ক দেখিয়েছিলাম, তো সেরকম কাজে আসবে। তাই প্রত্যেকটা নিয়ম ভালো করে মনে রাখতে হবে, আর মেন মনে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেই নিয়মটা, ঠিক আছে? আর যখন আমরা ভেনচিত্র শিখব বা সত্য সত্য সারণী তো আমরা শিখলাম, ভেনচিত্র শিখব, তখন ভেনচিত্র বা ভেন ডায়াগ্রামে বিভিন্ন নিয়ম আছে, সেটা আবার এসপি তাদের আবার আলাদা নিয়ম। তো ফার্স্টে সত্য সারণী কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে অঙ্ক প্র্যাকটিস